নতুন বিয়ের পরে বাসর রাতে খাট ভেঙে ফেললো স্বামী, বদনাম হয়েছে এই মিস্ত্রির। বিস্তারিত আমরা একটু তাদের কাছ থেকে জানি। ভাই মূলত ঘটনাটা কি হয়েছে বলেন তো? ভাই নতুন খাট নিয়ে গেছি ভাই, বাসর রাতে খাটটা ভেঙে ফেলছে। আমার এত দামি খাট, এত টাকা দিয়ে বানাই নিয়ে একটা রাতের মধ্যে কিভাবে আমার খাটটা ভেঙে গেল ভাই? আপনি কি বালের খাট বানাই দিচ্ছেন মিয়া? আপনার দোকান উড়াইলাম একদম। আপনি কি খাট বানাই দিচ্ছেন যে আমার এক রাতের মধ্যে খাট ভেঙে যায়? দোকানের মালিক কি আপনি? দোকানের মালিক আমি। আপনি না? হ্যাঁ। এই যে আপনি যে কি খাট বানান এগুলা, মানে একদিনে খাট ব্যবহার করা যায় না? একদিনে আরে খাট ভেঙে বাবুরে, যায়? আমি তো আর খাট বানাই না। আমার মিস্ত্রি আছে 15-20 জন, হেল্পার আছে 4-5 জন, ওরা কাজ করে। আমি খালি মাত্র খালি মালিক হিসেবে একটা মেমো বুঝলাম না, আপনি বানান, আপনার মিস্ত্রিও তো বানায়, তো তারা কি খাট বানায় একদিনে খাট ভেঙে যায়? কিরম খাট বানাই দিছ? প্যারাক পুরা কি পাতলা পাতলা মারছত না ঘন ঘন মারছত? 35 বছর ধরে ফার্নিচারের কাজ করি। হ্যাঁ, আমার মনে হয় যে এই কাঠটার মধ্যে যতটি বেড়ায় আমারে কইছে যে ওই আমি নতুন বিয়ে করতেছি, যাতে আমার কাঠটার মধ্যে শুয়ে গড়াগড়ি করলে কাঠটা আওয়াজ না করে, তার কাঠ একটু শক্ত করে মারেন। ঘন ঘন করে তার কাঠ আমারে খাট বানাই দিছি। আর ওই মিয়া তুমি কাঠ ভাঙার ফিলিয়ার, তোমার কয় কাঠটা ওজন আছে? কি বালের খাট বানাই দিছো মিয়া? কি তার কাটা লাগাই দিছো তুমি যে এক রাতের মধ্যে আমার খাট ভেঙে যায়? আমার এত দামি খাট, এই খাট এখন আমি কি করব? এই দোকান সব উড়াইলাম ভাবে এখন। আচ্ছা ভাই, আপনি উত্তেজিত তুমি কি হবেন না। খাট- কি কও তুমি? কি পাগলামি করবে ছড়ে? হ্যাঁ, কিভাবে বানাই দিছে আপনার মিস্ত্রি এই খাট? কিভাবে বানাই দিছে খাট? এক রাতের মধ্যে খাট ভেঙে যায়? মিস্ত্রির নাম আছে, তুমি জানো? তুমি কি মিস্ত্রির বালের নাম আছে আপনার এই মিস্ত্রির? এই মিস্ত্রি সারা বিশ্বের নাম আছে। আমার ধরে চাকরি করে আজকে 16-17 বছর ধরে। তার প্রমাণ তো আজকেই পাওয়া যাচ্ছে। কি নাম আছে আপনার মিস্ত্রির? এক রাতের মধ্যে খাট ভেঙে যায়? এত দামি খাট আমার। কি পালন হয়ে গেছো তুমি? তুমি খাট ভেঙে ফেলেছো বর্বর করে। তুমি কি কও তুমি? আপনার এই খাটের জরিমানা দিবেন আজকে। এই খাটের বদলে নতুন খাট বানাই দিবেন, নাহলে আমি এই খাট নিতাম না। আচ্ছা ভাই, জরিমানা না হয় তিনি দিবে, ধরেন জরিমানা আপনি দিলেন, খাট ভাঙলো কিভাবে? এটা কিভাবে সম্ভব? দর্শক, এক রাতের মধ্যে খাট ভেঙে গেছে, এটা আজগুবি একটা বিষয় নাকি? নতুন খাট। জিন ভূতের খেলা নাকি? খেলা কথা নেই, এটা নতুন খাট কালকে ডেলিভারি দেওয়া হয়েছে, আর তুমি আজকে কইতাছো তুমি খাট ভেঙে ফেলাইছো। আপনার দামি মিস্ত্রি বুঝি না। আমার যে খাট ভাঙছে ভাই, আমি হুবহু এরকম খাট আমার লাগবে ভাই, নাহলে আমি এই দোকান উড়াইলাম ভাই। আপনার মিস্ত্রির ঘুষে নাক ফাড়া ফেলাম ভাই আমি। এরকম কিছু প্রয়োজন নাই। ভাই, আপনি একজন সাংবাদিক লোক, আপনি যাইছেন আইছেন, আর ব্যাপারটা দেখছেন ভাই। উনি আসলে নতুন বিয়ে করেছে তো, ওনার মাথাটা একটু গরম আসলে। আপনি ওনারা জিজ্ঞাসা করেন উনি যে কাঠটা ভাঙছে, কাঠটা কোন জায়গায় ভাঙছে আর কেমনে ভাঙছে, আচ্ছা, তাহলে বুঝতে পারবেন যে না আমরা বানানির দোষ। আমরা জিজ্ঞাসা করতেছি আসলে জিজ্ঞাসা করেন। আপনি তো ওনার ওয়াইফ তাই না? নতুন বিয়ে করেছেন। আসলে নতুন বিয়ে করার পরে বাসর রাতে যে আপনার স্বামী যে এই যে আপনাদের খাটটা ভেঙে গেল, মূলত তাই আর বললেন না। কালকে রাত্রে আমাদের বিয়ে হয়েছে, তো আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসছে। নাম্বারটা অবশ্য সেভ নাই, তো সে অনুযায়ী ওইটা দেখছে। দেখার পরে হাতের কাছে লোহা ছিল, ওটা দিয়ে কয়েকটা বাড়ি দিতে খাট ভেঙে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার বাসর রাতে আপনার নাম্বারে আননোন নাম্বার থেকে ফোন হ্যাঁ, আসছে, হ্যাঁ। রাগ করে উনি লোহা লক্কর দিয়ে বাইরে খাট ভাঙছে, এরকম ভাঙছে, বিষয়? হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম হ্যাঁ। এরকম ঘটনা এরকম। হ্যাঁ ভাই, ঘটনা এরকম। তাহলে আপনি এই যে মিস্ত্রির উপর দোষ দিচ্ছেন। মানে বদনাম দিল। বলছো তুমি হ্যাঁ, কোন তাইলে কারে ভালোবাসলেন? তত অবশ্যই। আসলে এই যে ভাই, আপনি যে রাগের মাথায় বাইরে খাট ভাঙছেন, এটা কি তাদেরকে বলছেন? বললে তারা হয়তো বা আপনাকে এটা ঠিকঠাক করে দিত। আপনি যাই উত্তেজিত হইতেছেন, এটা কি আসলে ঠিক? না ভাই, আসলে বিষয়টা আমি ওইভাবে বুঝি নাই, আমি ঠিক করি নাই ভাই। নতুন বিয়ে করছেন নতুন তো বিয়ে মাথা করছি ভাই, মাথা গরম। হ্যাঁ, বাসরাতটা ঠিক মতো করতে পারি নাই ভাই, এই কারণে মাথাটা বেশি গরম হয়ে গেছে ভাই। ঠিক আছে, এই কারণে মিস্ত্রিকে এসে দোকানদাররা এসে আমি বকাঝকা করছি। তোমার কথা আমরা বুঝছি, তোমার কাছে 300 টাকা ভাই 300 দিয়ে ভদ্রলোক না লাগো। 300 দিয়ে যাও। আপনার একটু ওনার খাটটা ঠিক করে দিন। খাট দিম না, ও যদি আমার এমনি ভাঙতো তাহলে আমি দিতাম। বাইরে ভাঙছে, আয়া গরম দেখায় ভাই। আমরা আজকে ব্যবসা করি, আজকে 16-17 বছর ধরে ব্যবসা করি। এই বেটা আমার ধরে থাকে 15 বছর, এই বেটারে গরম করে কথা কয়, আমার মালিক হিসেবে মানে না। তোমার খাট আচ্ছা দিম না। ভাই, আমার দিকে তাকা হলো, খাটটা ঠিক করে দেন, নয়তো আমরা ঘুমাইতে পারবো না। টাকা দাও, বাকি টাকা দাও, নগদ দাও। দর্শক আপনারা